আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, একটু জি রেসপন্স স্যার করবেন। দেখতেছি। ওকে, গ্রেট। আচ্ছা, আমরা বেসিক্যালি আজকে বিজেটি মেথড অফ স্টেটে ম্যাথ দেখবো। তার আগে যদি ছোট্ট করে রিভিউ করে নেই। আচ্ছা, আচ্ছা, আমরা টেবিলটা একটু রিভিউ করে নেই যে আমরা গত ক্লাসের আগের ক্লাসে বেসিক্যালি এগুলো দেখেছিলাম যে আমাদের বিজেটি বিভিন্ন মোডে থাকতে পারে। সেখানে আমাদের কন্ডিশনগুলো অ্যান্ড আমাদের ইকুয়েশন। ওকে, সো ফার্স্ট হচ্ছে কাট অফ। যদি কাট অফে থাকে তাহলে আমরা দেখেছিলাম কন্ডিশন হবে হচ্ছে ভিবিই less or equal 0.7 volt and VBC less or equal 0.6 volt. And তখন ইকুয়েশন কি? ইকুয়েশন হচ্ছে IB equal to IC equal to IE, সবগুলো হচ্ছে জিরো হবে। ওকে, তারপরে যখন আমাদের অ্যাক্টিভ রিজনে থাকবে তখন কন্ডিশন হচ্ছে IB IC IE এগুলো হচ্ছে গ্রেটার দেন জিরো হবে। অ্যান্ড স্পেশাল হচ্ছে IB IC ডিভাইডেড বাই IB, এটা হচ্ছে লেস দেন বেটা হবে। তখন আমাদের ইকুয়েশন হচ্ছে ভিবিই, সরি নট, এটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়নে, এটা না, স্যাচুরেশন রিজিয়নে এটা লিখতেছি। আচ্ছা, যাই হোক, অ্যাক্টিভ রিজিয়নে আইবি আইসি আই গ্রেটার দেন জিরো হবে, আর হচ্ছে ভিসিই এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন 0.2 ভোল্ট হবে। হ্যাঁ, আর ইকুয়েশন কি হবে? অ্যাক্টিভ রিজিয়নের ইকুয়েশন হচ্ছে, বিই ইকুয়াল 0.7 হ্যাঁ, ভিবিই ইকুয়াল টু 0.7 ভোল্ট, আইসি ইকুয়াল টু বেটা ইন্টু আইবি হবে। আর যেখানে বেটার ভ্যালু তো আমরা জানি কোশ্চেনে গিভেন থাকবে 50 থেকে 200 এর ভিতরে, আর আলফা ইকুয়াল টু কি হবে? বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বেটা। লাস্টের একটা কন্ডিশন কি? লাস্টেরটা হচ্ছে যদি স্যাচুরেশনে থাকে তাহলে কন্ডিশন হচ্ছে আইবি আইসি আইই এগুলো হচ্ছে গ্রেটার দেন জিরো অ্যান্ড আইসি ডিভাইডেড বাই আইবি লেস দেন বিটা, এটা হবে। আচ্ছা, তখন কন্ডিশন আমাদের ইকুয়েশন গুলো কি? যদি আমরা স্যাচুরেশন রিজনে ধরি তাহলে লিখতে পারবো ভিবি ইকুয়াল টু 0.8 ভোল্ট অ্যান্ড ভিসিই ইকুয়াল টু 0.2 ভোল্ট। আচ্ছা, তো এই ইকুয়েশন, এই টেবিলটা অ্যাকচুয়ালি আমাদের মনে রাখতে হবে। তো বিজেটির ইকুয়েশন গুলো বেসিক্যালি মসফেট ইকুয়েশন থেকে অনেক ইজি। সো আমাদের ম্যাথ করতে আসলে ইজি হয় আর কি মসফেটের থেকে। তো চলেন আমরা একটা করে এখন এক্সাম্পল দেখি, বেটার হবে। প্রথমে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, ধরেন আমাদের এই টাইপের একটা সার্কিট দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ভিই, এখানে আছে গ্রাউন্ড কানেক্টেড এন্ড বলা আছে হচ্ছে এটার ভ্যালু দেওয়া আছে 100 এন্ড বলা আছে ভি ইন ইকুয়াল টু 1। তো এখন আমাদের বের করতে বলবে ভি আউট ইকুয়াল টু হোয়াট, এটা বলছে। হ্যাঁ, এটা আমাদের কোশ্চেন। তো এই টাইপের কোশ্চেন থাকলে আগেই বলছি, যদি আমাদের আমাদের সার্কিটে যদি নন লিনিয়ার ডিভাইস থাকে তাহলে অবভিয়াসলি তার অপারেটিং রিজন সম্পর্কে আমাদের ফার্স্টে জানতে হবে। সো বিজেটি যেহেতু নন লিনিয়ার ডিভাইস, এর অপারেটিং রিজন আমাদের বের করতে হবে, দেন তারপরে এই ভি আউটের ভ্যালুটা মানে বের করতে হবে আর কি। আচ্ছা, তো চলে। তো ফার্স্টে দেখেন ভি ইন এর ভ্যালু কিন্তু দেওয়া আছে কত? 1 ভোল্ট, তাই না? সো আমরা দেখেন গত ক্লাস যদি একটু রিমাইন্ড করেন, যে যখন কারেন্ট কন্ট্রোল থেকে ভোল্টেজ কন্ট্রোলে শিফট করছিলাম তখনই বেসিক্যালি এখানে রেজিস্টরটা অ্যাড করছিলাম। কারণ কি? আমরা কিন্তু মানে ফিজিক্যালি কোনো কারেন্ট সোর্স কিনতে পারি না। আবার দেখতেছিলাম যে যখন গেটকে ক্যাসকেডিং করি তখনই ইস্যু হচ্ছিল, কারণ এখান থেকে আমরা আউটপুট পাই ভোল্টেজ, বাট পরবর্তীতে যদি একটা গেট ক্যাসকেড করি তাহলে ওখানে ইনপুট দিতে হয় আমাদের কারেন্ট। সো এইখানে বেসিক্যালি আমাদের ইয়েটা ইয়েটা করতে হতো,
রেজিস্টার ইউজ করে বেসিক্যালি ভোল্টেজ থেকে কারেন্টে কনভার্সনের জন্য এটা ইউজ করতাম আমরা। সো এখানে যখন আমরা এটা করি যে কারেন্ট কন্ট্রোল থেকে ভোল্টেজ কন্ট্রোলে শিফট করি, তখন কিন্তু একটা জিনিস দেখেছিলাম যে আমাদের যেহেতু আমরা এখানে অ্যাপ্রক্সিমেট করতে পারি যে আমাদের এই বেজ আর ইমিটারের ভিতরে একটা ডায়োড আছে, আর বেজ আর কালেক্টরের ভিতরে একটা ডায়োড আছে। তো আমরা এখান থেকে কিন্তু ইজিলি অ্যাপ্রক্সিমেট করতে পারছিলাম তখন যে ভি ইনপুটের ভ্যালু যদি <0.7 থাকে, তখন বেসিক্যালি বিই টার্মিনালটা বা বিই টার্মিনালের ভিতর যে আমরা ডায়োড অ্যাপ্রক্সিমেট করি সেটা অফ থাকে। তো এখানে দেখেন ভি ইনপুটের ভ্যালু দেওয়া আছে 1 ভোল্ট, তার মানে বেজ ইমিটারের ভিতরে যে ডায়োডটা অ্যাপ্রক্সিমেট করি বা বেজ ইমিটার টার্মিনালটা এখানে অন থাকবে, যেহেতু এটা 1 ভোল্ট 0.7 ভোল্টের থেকে বেশি, তাই না? আচ্ছা, যদি এটা অন থাকে তাহলে বাকি থাকলো বিই। তো দেখেন বিই যদি অন থাকে, আইদার এটা হইতে পারে স্যাচুরেশন অথবা অ্যাক্টিভ। যদি বিসি আর বিই দুটাই অন থাকে তাহলে হয় স্যাচুরেশন, আর যদি বিই সাথে সাথে যদি বিই অন থাকে আর বিসি অফ থাকে তাহলে ওইটাই হচ্ছে অ্যাক্টিভ। তো আমরা প্রথমে যেহেতু স্যাচুরেশন অথবা অ্যাক্টিভ দুইটাতেই থাকতে পারে, কারণ দেখতেছি আমরা বিটা অন থাকার পসিবিলিটি আছে এখানে, তো আমরা ধরে নিলাম প্রথমে এটা অ্যাক্টিভ রিজনে আছে। হ্যাঁ, তো এটা অ্যাজিউম করে নিই আমরা। আচ্ছা, যদি অ্যাক্টিভ রিজিয়নে থাকে দেখেন আমরা এখান থেকে কোন ইকুয়েশন গুলো ইউজ করতে পারবো ডিরেক্টলি, এই যে এইটা VBE equal to 0.7 and IC equal to beta into IB। তো এইগুলো আমরা ডিরেক্টলি ইউজ করতে পারবো। তো চল জাস্ট বসায় দিই, VBE equal to 0.7, IC equal to ইউজ করতে পারবো beta into IB। আচ্ছা, তো এটা যদি হয় দেখেন আমাদের VBE এটা 0.7 দেওয়া আছে, তাহলে VE কত? VE আবার দেখেন গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তো এখান থেকে আমরা ডিরেক্টলি লিখতে পারি এখান থেকে যেহেতু আমাদের এখানে এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, এই যে এটা ভিইটা, তো আমরা এখান থেকে ডিরেক্টলি লিখতে পারি ভিবি ই, এটা হচ্ছে কত? ভিবি মাইনাস ভি, তাই না? সো এটা হচ্ছে 0.7 ইকুয়াল টু ভিবি কত? ভিবি মাইনাস ভি এর ভ্যালু হচ্ছে 0, যেহেতু ভি ইমিটারটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তো এখান থেকে ডিরেক্টলি লিখতে পারি ভিবি ইকুয়াল টু 0.7 ভোল্ট। আচ্ছা, এখন ভিবি ভ্যালু যদি 0.7 পাই, তার মানে এই লোডের ভোল্টেজ আমরা পেলাম। এখন এই বরাবর কারেন্ট ফ্লোটা হচ্ছে আইবি, এই বরাবর হচ্ছে আইসি, আইই, এই বরাবর হচ্ছে আইসি। তো দেখেন তো আইবি কারেন্ট আমরা ইজিলি বের করতে পারবো না, ভি ইনপুট ভিআই মাইনাস ভিবি ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু আইবি, ওহমস ল এই রেজিস্টারের উপরে। জাস্ট ওটা আমরা ওহমস ল যদি অ্যাপ্লাই করি এখানে, যে ভি ইনপুট মাইনাস আইবি ইকুয়াল টু, ডিরেক্টলি দেখি, মাইনাস ভিবি ডিভাইডেড বাই, ওখানে দেওয়া আছে 100 কে, তো ওইখান থেকে লিখতে পারি ভি ইনপুটের ভ্যালু হচ্ছে 1 মাইনাস ভিবির ভ্যালু আমরা পেলাম 0.7 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে 0.003 মিলি অ্যাম্পিয়ার, এটা পেলাম। ওকে, আচ্ছা, তো আইবির ভ্যালু যদি আমরা পাই এখান থেকে দেখেন, আইবির ভ্যালু পাওয়ার মানে কি দেখেন, তো আমরা এখান থেকে আইসির ভ্যালু পাবো না, কারণ কি আমরা ইকুয়েশন থেকে এটা পাইছি যদি অ্যাক্টিভ রিজনে থাকে, তো ডিরেক্টলি এখান থেকে আমরা আইসির ভ্যালু পেয়ে গেলাম, যে আইসি ইকুয়াল টু বেটা ইন্টু আইবি। বিটার ভ্যালু দেখেন গিভেন দেওয়া ছিল এই যে 100, জাস্ট আমরা 100টা দিয়ে দিই, 100 ইন্টু 0.003 মিলি অ্যাম্পিয়ার, তার মানে এটা 0.3 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, তো এখন আসলে কোন কোন ভ্যালু লাগবে আমরা তো মানে আন্দাজে বের করে যাচ্ছি না যে এই ভ্যালু লাগবে। তো দেখেন আমরা ধরছিলাম হচ্ছে অ্যাক্টিভ রিজন, অ্যাক্টিভ রিজনে থাকলে আমাকে কন্ডিশন গুলো কি কি লাগবে, মানে যখন ভেরিফিকেশনে যাব তখন তো এই কন্ডিশন গুলো লাগবে, তাই না? তো আমাদের দেখেন আইবি, আইসি, আইই আর ভিসি এর ভ্যালুটা লাগতেছে, তো আমরা আইবির ভ্যালু, এর জন্যই বেসিক্যালি আইবির ভ্যালু, আইসির ভ্যালু, আইর ভ্যালু এগুলো বের করতেছি। হ্যাঁ, তো আইবির ভ্যালু পেলাম, আইসির ভ্যালু পেলাম, এখন আইর ভ্যালু কি? আমাদের দেখেন একটা কমন ইকুয়েশন ছিল সবগুলোর জন্য, যে আইই ইকুয়াল টু আইসি প্লাস আইবি। ওকে, এন্ড এখান থেকে বেসিক্যালি লিখতে পারি, আচ্ছা একটু দেখি, আই ইকুয়াল টু আইসি প্লাস আইবি, তো এখান থেকে দেন ডিরেক্টলি লিখতেছি আইসির ভ্যালু হচ্ছে 0.3 প্লাস আইবির ভ্যালু হচ্ছে 0.003, তো এখান থেকে আমরা লিখতে পারি 0.303 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা বলেন তো এই আই এর ভ্যালুটা আমরা আর কোন ওয়েতে বের করতে পারতাম, একটু বলতে পারবেন?
এই টেবিলটা দেখে আই এর ভ্যালুটা তো আমরা বের করলাম আইসি প্লাস আইবি। হ্যাঁ, এটা তো কমন, সবকিছু সব রিজিয়নের জন্য কমন না যে আই ইকুয়াল টু আইসি প্লাস আইবি, এটা কিন্তু সব রিজিয়নের জন্যই কমন। আমরা কিন্তু এটা সব জায়গায় ইউজ করতে পারি, তাই না? এটা বলছিলাম না যে আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, মানে বিজেটির ইমিটার যে কারেন্ট আছে সেটা বেস কারেন্ট আর কালেক্টর কারেন্টের যোগফলের সমান। এটা কি বলছিলাম? জি স্যার, হ্যাঁ, বলছি। তো বলছিলাম তো আমি এইটা দিয়ে এখানে বের করলাম, এটা বের করলাম। এখন আর কি কোনো ওয়ে আছে যে আই আমি অন্যভাবে বের করতে পারবো? বলেন তো। আমরা ধরছিলাম এটা অ্যাক্টিভ রিজনে অপারেট করতেছে, বলেন তো কে কি বলতে পারবেন? একভাবে তো এখানে বের করলাম, আর একটা কোন রিজনে বের করতে পারি এটা? আচ্ছা দেখেন, আমরা এটা অ্যাক্টিভ রিজনে ধরছি না? অ্যাক্টিভ রিজনে আর একটা কি ইকুয়েশন ছিল না, দেখেন তো। আই সি ইকুয়াল টু আলফা ইন্টু আই, এই টাইপের একটা, যেখানে এই আলফা ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস বিটা, এটা দেখছিলাম না আমরা? এখান থেকে কি আমরা আই জি এর ভ্যালু বের স্যার। করতে পারি না? হ্যাঁ, আমরা কিন্তু এখান থেকেও আই এর ভ্যালু বের করতে পারতাম। তো দেখেন আই ইকুয়াল টু কি হবে, জাস্ট আইসি ডিভাইডেড বাই আলফা। তো আলফার ভ্যালু কিভাবে বের করবো, যে বিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস বিটা, ওটা যদি বসাই দেন তো দেখবেন এই ভ্যালুটাই পাচ্ছি। আমি কি বুঝাতে পারছি? আপনাদের যে ইকুয়েশন মানে যখন দরকার ওটা ইউজ করতে হবে আর কি। আচ্ছা, তো দেখেন আমরা আই এর ভ্যালুটা পেয়ে গেলাম, আইসি পেলাম, আইবি পেলাম। এখন আমাদের আর একটা লাগবে হচ্ছে ভিসিই। এই যে যেহেতু কন্ডিশন আমাদের ভিসি, এটা প্রুভ করতে হবে 0.2 ভোল্টের উপরে। তো চলেন ভিসি বের করি। এখন ভিসি কিভাবে বের করব, আমরা এটা কপি করে নিয়ে যাই, বেটার হবে তাহলে। দেখেন, আচ্ছা এখন ভিসিই, ভিসিই বলতে কি বোঝাচ্ছে? ভিসিই বলতে বোঝাচ্ছে ভিসি মাইনাস ভি। ওকে, তাহলে এই নোডের ভোল্টেজ মাইনাস এই নোডের ভোল্টেজ, বা এই টার্মিনালের ভোল্টেজ মাইনাস এই টার্মিনালের ভোল্টেজ। এখন দেখেন আমরা কি আইসি কারেন্ট জানি, আই কারেন্ট জানি, আই দ্বারা এখানে ওহমস ল অ্যাপ্লাই করলে কি এটা পেয়ে যাব না? তাহলে 10 মাইনাস ভিসি এভাবে লিখতে পারি যে, তাহলে ভিসি বের করার জন্য ভিসি লাগবে আর ভি লাগবে, তো ভিসি মাইনাস ভি এর ভ্যালু কত, যেহেতু গ্রাউন্ডের সাথে কানেক্টেড তাহলে জিরো, তার মানে টেকনিক্যালি কি ভিসি এর সমান, তাই না? এখন ভিসি কিভাবে পেতে পারি, দেখেন আইসি জানি 10 ভোল্ট আছে, এই পাশের এই ভোল্টেজটা জানি না, এটাই কি আমাদের ভিসি ভোল্টেজ। তাহলে কি আমরা লিখতে পারি এখান থেকে ওহমস ল দিয়ে যে 10 মাইনাস ভিসি ডিভাইডেড বাই 3, এটাই কিসের সমান, আইসির সমান, এটা লিখতে পারি না? বলেন তো। জি স্যার, লেখা যায়। হ্যাঁ, তো এখানে জাস্ট আইসির ভ্যালু তো আমরা জানি, এই যে আইসি ভ্যালু অলরেডি বের করলাম 0.3 মিলি অ্যাম্পিয়ার, জাস্ট এটা বসায় দেই। তাহলে কি হবে দেখেন, 10 মাইনাস ভিসি ইকুয়াল টু 3 ইন্টু 0.3 মিলি অ্যাম্পিয়ার। তো এটা হচ্ছে 0.9 হয় বেসিক্যালি, তাহলে ভিসি ইকুয়াল টু বেসিক্যালি 9.1 মিলি 1 ভোল্ট আর কি, এটাই হওয়ার কথা আর কি, তাই না? তো এটাই জাস্ট এখানে প্লাগ ইন করে দেন। তো দেখেন ভিসি এর ভ্যালু বেসিক্যালি 9.1 ভোল্ট। তো আমরা সবগুলো ভ্যালুই পেয়ে গেছি, আমাদের ভিসি পেয়ে গেছি, আইসি, আইবি, আইইও পেয়ে গেছি। এখন জাস্ট ভেরিফিকেশন স্টেপে যাব, তাহলে ভেরিফিকেশন স্টেপে যাই। দেখেন আইসি ইকুয়াল টু পাইছে হচ্ছে 0.3 মিলি অ্যাম্পিয়ার, তো আইবি ইকুয়াল টু পেলাম হচ্ছে 0.003 মিলি অ্যাম্পিয়ার, অ্যান্ড আই ইকুয়াল টু পেলাম 0.303 মিলি অ্যাম্পিয়ার। তো প্রত্যেকটাই বেসিক্যালি গ্রেটার দেন জিরো, তাই না? তার মানে এটুকু ট্রু। আচ্ছা, বাকিটুকু কি ভিসিই, ভিসিই পেয়েছি আমরা 9.1 ভোল্ট, এটা কি গ্রেটার দেন 0.2 ভোল্ট, তাই না? তার মানে এটাও true। তার মানে আমরা কি বলতে পারি, অ্যাজাম্পশন ইজ কারেক্ট, তাই না? অ্যাজাম্পশন কারেক্ট। অ্যাজাম্পশন কারেক্ট হলে জাস্ট এখানে বলছিল ভি আউটপুটের ভ্যালুটা বের করতে, ভি আউটপুট ইকুয়াল টু ওই যে ভিসিই ইকুয়াল টু ভিসি আর কি, এই ভ্যালুটাই আর কি 9.1 ভোল্ট। এটাই আমাদের আনসার। কারো কোনো কনফিউশন এটুকে যে কিভাবে ম্যাথ করতেছি, এটাতে কারো কনফিউশন? জি না স্যার। ওকে, গ্রেট। স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার ম্যাথটা তুলি নাই, ম্যাথটা কি নোটস আছে নাকি? হ্যাঁ, নোটসে থাকার কথা, এই টাইপের আছে আর কি। আর পাশাপাশি আমি রেকর্ডিং দিয়ে দেবো, সমস্যা নেই, সেশন রেকর্ড করতেছি। ওকে স্যার, থ্যাঙ্কস। ওকে, আচ্ছা, তো সেকেন্ডটা দেখি চলেন, আর একটা ম্যাথ। আচ্ছা, তা সেকেন্ডটা দেখার আগে আমরা একটু মোটিভেশন নেই যে আসলে আমাদের কি করতে হবে, তাই না? আচ্ছা, তো সোফার আমরা যা দেখছি দেখেন তো, বিজেটির যেই সার্কিটে হোক না কেন,
একটা ধরেন আমাদের যদি বিজেটি থাকে, আমরা যে কোনো জায়গা থেকে যদি ধরেন এখানে ভিসি পাওয়ার সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, এখানে আর এর ভ্যালু দেওয়া আছে, এখানে ধরেন আরেকটা রেজিস্টার ভ্যালু দেওয়া আছে R1, এটা হচ্ছে R2, এখানে ধরেন হচ্ছে আরেকটা গ্রাউন্ড দেওয়া আছে অথবা পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, যাই হোক এখানে একটা রেজিস্টার দেওয়া আছে, এখানে হচ্ছে R3, এখানে ধরেন আরেকটা পাওয়ার সাপ্লাই দেওয়া আছে VS1, এটা হচ্ছে VS2। আচ্ছা, যাই হোক না কেন দেখেন তো আমাদের এখানে কয়টা কারেন্ট পসিবল একটু বলতে পারবেন? এখানে আইপি, আইসি আর আইই, এর বাইরে কি কোনো কারেন্ট পসিবল এখানে? জি না স্যার। ওকে, আচ্ছা তাহলে তিনটা কারেন্ট হইলে দেখেন তো আমাদের ধরেন তিনটাই আননোন, আইবি আইসি আই তিনটাই আননোন, তাহলে আমাদের এই তিনটা ভ্যারিয়েবল বা তিনটা কারেন্ট যদি সলভ করতে চাই তাহলে আমাদের কয়টা ইকুয়েশন লাগবে? তিনটা ইকুয়েশন। তিনটা ইকুয়েশন লাগবে না? ধরেন আমি কিচ্ছু জানি না, হ্যাঁ আমি কিচ্ছু জানি না, জাস্ট আমি জানি এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়, এটা যেহেতু বেস, এটা হচ্ছে ইমিটার, আর এটা হচ্ছে আমাদের কালেক্টর, তো আমি কি বলতে পারি এখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা হচ্ছে ভিবিই, আর এই বরাবর ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা কত? ভিসিই, তাই না? আচ্ছা, তাহলে দেখেন তো যেহেতু তিনটা আননোন কারেন্ট, ধরেন কিছুই দেওয়া নাই, আপনাকে বলা হয়েছে কি এই ভ্যালুগুলো দেওয়া আছে এই কারেন্টগুলো বের করেন, তাহলে কিভাবে বের করবো বলেন তো, দেখুন বলতে পারবেন? তিনটা আননোন আছে, তাহলে অবভিয়াসলি আমাদের তিনটা ইকুয়েশন লাগবে। এখন এই তিনটা ইকুয়েশন কিভাবে পেতে পারি? দেখেন তো এই বরাবর যদি আমি একটা লাইন ইকুয়েশন চালাই L1, একটা ইকুয়েশন পাবো না? আবার যদি এই যে এই প্রথম থেকে এই বরাবর চালাই, এটা কিন্তু আমরা ডিফারেন্ট কালার দিয়ে দেখি বেটার হবে, এই বরাবর একটা চালাইলাম, আচ্ছা এটা এটা এই বরাবর একটা চালাই, এটা কি L2, আরেকটা পাবো না? দুটো ইকুয়েশন। আর একটা কমন ইকুয়েশন কি দেখেন, আইই ইকুয়াল টু আইসি প্লাস আইবি, এটা একটা ইকুয়েশন না আমাদের কমন ইকুয়েশন? দেখেন তো জি তিনটা স্যার। ইকুয়েশন পাচ্ছি না? অথবা আপনারা দেখবেন কি এই দুই 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 জায়গা বরাবর যদি লাইন ইকুয়েশন চালাই, সরি লাইন বরাবর যদি কেভিএল চালাই, এন্ড আমাদের ওই যে এই যে চার্টটা দেখে চার্টেও দেখবেন কি আরো কিন্তু কারেন্টের ইকুয়েশন অলরেডি আছে, এই যে দেখেন অ্যাক্টিভ রিজনে আইসি ইকুয়াল টু, এটা আইবির সাথে একটা রিলেশন দিয়ে কারেন্টের ইকুয়েশন, তাই না? এখান থেকেও কিন্তু কারেন্টের ইকুয়েশন পাচ্ছি। তো এইভাবে আমাদের বেসিক্যালি সার্কিট যখন আননোন ভ্যারিয়েবল থাকবে তখন এভাবে আমরা লাইন ইকুয়েশন দিয়ে বের করে, মানে লাইন ইকুয়েশন বরাবর লাইন বরাবর কেভিএল চালাবে বেশ কিন্তু ভ্যালু বের করতে পারি। দেখেন আমাদের কিন্তু বেসিক্যালি তিনটা ইকুয়েশনই এখান থেকে জেনারেট হচ্ছে, এখানে L1 বরাবর একটা, L2 বরাবর একটা, আর এটা কমন ইকুয়েশন, এখান থেকে তিনটা আননোন, তিনটা ইকুয়েশন আমরা কিন্তু এখানে ইজিলি বের করতে পারি। আর যদি কারেন্ট আমরা বের করতে পারি ইজিলি, যে কোনো পয়েন্টের ভোল্টেজে কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো, তাই না? একটু কি কারো কনফিউশন? আমরা ম্যাথ দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এটা একটা মোটিভেশন আর কি, যে কিভাবে আমরা সলভ করবো। ওকে, এটা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে, তাহলে চলেন আরেকটা ম্যাথ দেখি, তাহলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে এই টাইপের। আচ্ছা এই সার্কিটটাই কপি করি, না এটা নষ্ট হয়ে গেছে। দেওয়া আছে, এখানে আমাদের 3 পিরিয়ড রেজিস্টার দেওয়া আছে, বিজেটি, এটা হচ্ছে 2 পিরিয়ড রেজিস্টার, আর এই পাশে হচ্ছে আমাদের গ্রাউন্ড, এখানে হচ্ছে আমাদের 10 পিরিয়ড রেজিস্টার দেওয়া, আর এখানে 5 ভোল্ট অ্যাপ্লাই করা আছে। তো বলা আছে যে বিটার ভ্যালু হচ্ছে এখানে 100, এটা গিভেন। আর এই কোশ্চেনে বলা হয়েছে আমাদের আইসি, আইবি, আইই এন্ড ভিসিই এর ভ্যালুটা বের করতে, এই ভ্যালুগুলো বের করতে হবে, হ্যাঁ? তো চলেন আগের মতোই অ্যাজিউম করে নেই। তো দেখেন এখানেও কিন্তু ভি ইনপুটে 5 ভোল্ট দেওয়া আছে, তার মানে এটা আইদার স্যাচুরেশন অথবা অ্যাক্টিভে থাকবে, কাট অফে কিন্তু থাকতে স্যার। কারণ আমরা কি দেখছিলাম যে ভোল্টেজ কন্ট্রোল থেকে কারেন্ট কন্ট্রোলে আসছে, এখানে যদি লেস দেন 0.7 ভোল্ট দেওয়া হয় তখন বেসিক্যালি এখানে অফ থাকার পসিবিলিটি বেড়ে যায়। তো এখানে অফ থাকার কন্ডিশন হচ্ছে আইবির ভ্যালু যদি এক্স্যাক্টলি কোনো কারণে 0 হয় তখনই কিন্তু এটা অফ থাকবে। তো আমরা জানি যে বেসিক্যালি এখানে যদি 0.7 ভোল্ট তার থেকে কম দেওয়া হয়, এই ডায়োডটা অন রাখার জন্য তো অ্যাটলিস্ট 0.7 ভোল্ট লাগে, তাই না? 0.7 অথবা সরি 0.8 ভোল্ট অথবা 0.7 ভোল্ট। তো ওই হিসেবে কিন্তু এখানে আইবি ভ্যালুটা তখন 0 আসে। তো এর জন্য এখানে যদি হায়ার ভোল্টেজ থাকে 0.7 এর বেশি, তো তখন বেসিক্যালি বিজেটিটা অন থাকে, আর অন থাকলে আইদার অ্যাক্টিভ অথবা স্যাচুরেশনে থাকবে। তো প্রথমে আগের মতোই আমরা এখানে অ্যাক্টিভ রিজনে ধরে নিচ্ছি যে অ্যাজিউম বিজেটি অ্যাক্টিভ
অ্যাক্টিভ রিজনে থাকলে আগের মতোই আমাদের ইকুয়েশন গুলো, যে আইবি সরি আইসি আইসি ইকুয়াল টু বেটা ইন্টু আইবি। তো বিটার ভ্যালু হচ্ছে 100। আচ্ছা, এটা পরে লিখি, পরে ভেঙে লেখা যাবে। এখান থেকে আরেকটা ইকুয়েশন কি, আরেকটা আইসির ইকুয়েশন আছে, আইসি ইকুয়াল টু আলফা ইন্টু আই। এই দুটো ইকুয়েশন আমরা পাই। আর কি পাই দেখেন, অ্যাক্টিভ রিজনে থাকলে আর পাই ভিবি ইকুয়াল টু 0.7 ভোল্ট। তো ওটাও লিখে ফেলি। আরটা পাই হচ্ছে ভিবিই ইকুয়াল টু 0.7 ভোল্ট, এটা। আচ্ছা, এখন আমাদের কি কি লাগবে, আমাদের প্রুফ করার জন্য লাগবে হচ্ছে অ্যাক্টিভ রিজনে ভিসি এর ভ্যালুটা, আইবি, আইসি আর আই এর ভ্যালুটা। তো ওইগুলো যদি বের করতে চাই, চলেন দেখি এখন কিভাবে বের করা যায়। তো দেখেন, এখানে কিন্তু আমাদের যে ভোল্টেজ গুলো দেওয়া আছে, যে ভ্যালু গুলো দেওয়া আছে, এর দিয়ে আমরা এখন বের করতে পারতেছি না। কারণ দেখেন এখানে কিন্তু আগের কোশ্চেনে যদি দেখেন, সেখানে আমরা এই নোডের ভোল্টেজটা কিভাবে পাচ্ছিলাম, যেহেতু ভিই ইমিটারটা আমাদের ডিরেক্টলি গ্রাউন্ডের সাথে কানেক্টেড ছিল, বাট এখন এখানে মাঝখানে একটা রেজিস্টার আছে। যদি মাঝখানে রেজিস্টার থাকে, এই কারণে বেসিক্যালি আমরা এই ভোল্টেজটা ডিরেক্টলি বের করতে পারতেছি না, তাই না? তো এখন কি করতে হবে, বেসিক্যালি ওই যে আমাদের এই বরাবর যদি একটা লাইন বরাবর যদি কেভিএল চালাই, যে কেভিএল এবং এল1, দেখি কি পাই। চলেন, তো দেখেন এটা যদি কেভিএল চালাই, এটাকে কপি করে নেই, বেটার হবে। তো এই বরাবর কারেন্টটা হচ্ছে আমাদের আইবি কারেন্ট, আর এই বরাবর কারেন্ট হচ্ছে আইই কারেন্ট, এটা হচ্ছে আমাদের আইসি কারেন্ট। চলেন, তাহলে কি আমরা এল ওয়ান বরাবর যদি কেভিএল চালাই কি লিখবো বলেন, 5 মাইনাস 10 স্টার্টিং মাইনাস এন্ডিং ভোল্টেজ, সরি 10 না 0, 5 মাইনাস 0, 5 মাইনাস 0 স্টার্টিং মাইনাস এন্ড ইজ ইকুয়াল টু 10 আইবি প্লাস এখানে একটা ভোল্টেজ ড্রপ, এই ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিবিই, কারণ এটা বেস আর এটা আমাদের ইমিটার, এটা হচ্ছে ভিবিই প্লাস ভিবিই দেন প্লাস এই যে 2 আইই, এই কারেন্ট এই ভোল্টেজ ড্রপটা 2 কে রেজিস্টরের ভিতরে প্লাস 2 আই, এটা। সো এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, যে 5 ইকুয়াল টু 10 আইবি। এখন দেখেন ভিবি এর ভ্যালু যেহেতু অ্যাক্টিভ রিজনে ধরছিলাম, ওটার ভ্যালু হচ্ছে 0.7, জাস্ট 0.7, তাহলে লিখে দিব এখানে 0.7 প্লাস 2 আই। আচ্ছা, এখন দেখেন এই আই আর আইবির সাথে কিন্তু রিলেশন এস্টাবলিশ করা যায় এই দুটো ইকুয়েশন থেকে, যায় না? দেখেন তো, চাই কিন্তু দেখেন, আমরা যদি এখান থেকে লিখি যে এ পাশেও আইসি এ পাশে আইসি, তাহলে আমরা কি লিখতে পারি, যে বেটা ইন্টু আইবি ইকুয়াল টু আলফা ইন্টু আই, এটা লিখতে পারি না? তো এখান থেকে জাস্ট আমরা আই ইকুয়াল টু কি লিখতে পারি বলেন তো, দেখেন বলেন, আপনারা কি দেখতেছেন বা শুনতেছেন? জি স্যার, হ্যাঁ, কি লিখতে পারি এখান থেকে, আই ইকুয়াল টু বিটা আইবি বাই আলফা। বিটা আইবি ডিভাইড বাই। তো এটাকে যদি ভ্যালু বসায় দেই, তো দেখেন বিটার ভ্যালু তো দেওয়া আছে 100 and alpha ভ্যালু বেসিক্যালি আলফা ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা। 1 প্লাস বিটা। তো এখানে 100 ডিভাইডেড বাই 101, এটা করলে বেসিক্যালি 0 পয়েন্ট কত আসে দেখেন তো, সরি হ্যাঁ 99 কত একটু দেখেন তো, স্যার 0.99। এটাই হ্যাঁ। তো 0.99, তাহলে 100 কে 0.99 দিয়ে ডিভাইড করেন তো, দেখেন তো কত আসে। 101 ওইটাই আসবে। 101 পয়েন্ট সামথিং আসে না? জি না স্যার, একেবারে 101 আসে। আচ্ছা ঠিক আছে, মানে 101, ওকে ঠিক আছে। আচ্ছা, তো এখানে জাস্ট তাহলে আই এর পরিবর্তে ওটা বসায় দেন, যে 5 ইকুয়াল স্যার টু, আপনি যে এখানে লাইন ইকুয়েশনটা লিখলেন, এখানে যে আইবি দিয়ে ধরে লিখলেন 10 কে এর মধ্যে দিয়ে কিলো ওহমের মধ্যে দিয়ে আইবি কারেন্ট গেল, হুম তো এখানে একটা ভোল্টেজ ড্রপ হওয়ার পর এই যে নিচের হুম রেজিস্টরটার মধ্যে এখানে আই আই ই আইবি কারেন্ট প্লাস আছে, আইসি হবে না? আইসি হ্যাঁ কারেন্টটা ইনক্লুডেড হবে না এখানে? আই ইকুয়াল টু তো আইবি প্লাস আইসি, ডিরেক্টলি আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করছি ওটাকে। ও স্যার, ইমিটার কারেন্ট না আই, বুঝছেন? আই এর ভিতরে তো আইবি প্লাস আইসি আছে।
জি স্যার, বুঝতে পেরেছি। Okay. আচ্ছা, ওটাও আপনি লিখতে পারতেন, কিন্তু ভেঙেও লিখতে পারতেন যে আইবি প্লাস আইসি। তখন কি এই ইকুয়েশন, এই যে দেখেন এখান থেকে আমরা আইসির সাথে আই রিলেশন বের করে কিন্তু আই এর ভ্যালুটা এখানে লিখতেছি, তাই না? অটোমেটিক্যালি কিন্তু আইসি ওর ভিতর চলে আসতেছে, বুঝছেন? জি স্যার। ওকে, সো 0.7 প্লাস 2 আই এর পরিবর্তে ওই যে 101 আইবি, এটা যদি হয়, তো এই দেখেন এখানে শুধুমাত্র আইবি আছে, তো আইবি ইকুয়াল টু বেসিক্যালি এখান থেকে 0.02 মিলিয়ন, এই টাইপের কোনো একটা ভ্যালু আসে একটু। হ্যাঁ, আচ্ছা, তো এটা হলো। আচ্ছা, আইবি পেলাম, এখন আমাদের কি লাগবে? আইসি লাগবে, আইই লাগবে। তো দেখেন আইবি পাওয়া মানে কি? আইসিও পাওয়া, আইইও পাওয়া, তাই না? তাহলে আইসি ইকুয়াল টু লিখে দেই, যে আইসি ইকুয়াল টু তাহলে কি হবে? বেটা ইন্টু আইবি। বিটার ভ্যালু হচ্ছে 100 ইন্টু আইবির ভ্যালু হচ্ছে 0.02, তাই না? এখান থেকে লিখতে পারি জাস্ট 2 মিলিঅ্যাম্পিয়ার। আর আই ইকুয়াল টু যাই করেন না কেন, এটার সাথে এটা যোগ করলে হয়ে যাবে বেসিক্যালি 2.02 মিলিঅ্যাম্পিয়ার। কারণ আই ইকুয়াল টু বেসিক্যালি আইসি প্লাস আইবি সমান হয়। এটা এভাবেও যোগ করে বের করতে পারেন, অথবা এই ইকুয়েশনে যদি বসায় দেন তাও কিন্তু একই জিনিসই আসবে। ওকে, জি স্যার। ওকে, তো এটা পেলাম। আচ্ছা, এখন আমাদের ভিসিই লাগবে। এখন ভিসিই কিভাবে বের করতে পারি দেখেন, এটা কি আমাদের ভিসি, আর এটা হচ্ছে আমাদের ভিই। তো ভিসিই বলতে ভিসি মাইনাস ভিই। তাহলে ভিসি কিভাবে পাবো? এই যে আইসি জানি 10, আর ভিসি ওহমস ল 3 কে। আবার দেখেন এখানে আইইও জানি, এখানে যদি আমরা ওহমস ল ইউজ করি 2 কে উপরে, তাহলে এখানে ওহমস ল ইউজ করলে কি পাবো? 10 মাইনাস, আচ্ছা একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখি তাহলে নিচে যে বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন আমাদের ওহমস ল অ্যাপ্লাই করলে 10 মাইনাস ভিসি ডিভাইডেড বাই 3, এটা কিসের সমান? এটা হচ্ছে আইসির সমান, তাই না? সেম ভাবে এখানে যদি 2 এর উপর ওহমস ল অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? ভিই মাইনাস 0 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে কিসের সমান? আই সমান। তো জাস্ট এই ভ্যালুগুলো বসাই দেই তাহলে, যে 10 মাইনাস ভিসি ডিভাইডেড বাই কত? 3। হ্যাঁ, 3 ইকুয়াল টু, এটা হচ্ছে আইসি সমান 2, তো ভিসি ইকুয়াল টু কত হবে? 10 মাইনাস 6, 4 মিলিঅ্যাম্পিয়ার, সরি 4 ভোল্ট। অ্যান্ড বাকিটা হচ্ছে ভিই মাইনাস, এটা হচ্ছে, সেটা ব্র্যাকেটে লিখে দিই, এটা হচ্ছে আইসির সমান। তো ভিই মাইনাস 0 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু আই সমান, আই ভ্যালু হচ্ছে 2.02। তার মানে এখান থেকে বেসিক্যালি আসবে ভিই ইকুয়াল টু 4.04 ভোল্ট। আচ্ছা, তো এখন ভিসি ইকুয়াল টু কত হবে তাহলে? ভিসি ইকুয়াল টু ভিসি মাইনাস ভিই, ভিসির ভ্যালু হচ্ছে 2 মাইনাস ভিইর ভ্যালু হচ্ছে 4.04, সরি এটা হচ্ছে 4 মাইনাস 4.04 ভোল্ট। তো এখান থেকে আসলো মাইনাস 2.04 ভোল্ট, এটা। তো দেখেন এখন যদি ভেরিফিকেশন স্টেপে যাই, সবগুলোই তো পেলাম। যে আইসি, আচ্ছা যাই হোক, আইসি, আইবি আর হচ্ছে আইই, এগুলো কিন্তু সবগুলো গ্রেটার দেন 0, তাই না? আমরা লিখলাম না, ভ্যালু লিখলাম না, আমরা দেখতেছি, কারণ হচ্ছে আইসি ইকুয়াল টু পাইসি হচ্ছে আইবি ইকুয়াল টু 0.2, দেন হচ্ছে আইসির ভ্যালু হচ্ছে 0.02, সরি, হ্যাঁ, এন্ড হচ্ছে আই এর ভ্যালু হচ্ছে 2.02। সো এগুলো যদি যোগ করে দেই, এগুলো বেসিক্যালি সবগুলো গ্রেটার দেন 0, এন্ড ভিসিই এর ভ্যালুটা আমরা কত পেলাম? মাইনাস 2.04 ভোল্ট। তাহলে কি এটা কিন্তু নট গ্রেটার দেন 0.2, তাই না? তার মানে কি আমাদের অ্যাজাম্পশন রং। অ্যাজাম্পশন যদি রং হয় তাহলে আমরা প্রথমে ধরছিলাম অ্যাক্টিভ, এবার আমাদের স্যাচুরেশনে ধরতে হবে। তবে চলো স্যাচুরেশন ধরি এবার। অ্যাচিউম স্যাচুরেশন। আচ্ছা, তো এটাকে কপি করে নিয়ে আসি। আচ্ছা, কপি করাই আছে আমাদের, পেস্ট করলে হয়ে যাবে। আচ্ছা, তো এখন দেখেন স্যাচুরেশন যদি হয় আমরা কি কি ইউজ করতে পারবো। আবার যদি আমরা টেবিলটা একটু নিয়ে আসি তাহলে সুবিধা হবে আমাদের বুঝতে।
সমস্যা নেই। তো আমাদের স্যাচুরেশনে বেসিক্যালি এই দুটো ইকুয়েশন আমরা ডিরেক্টলি ইউজ করতে পারি, যে ভিবি ইকুয়াল টু 0.8 ভোল্ট আর ভিসি ইকুয়াল টু 0.2 ভোল্ট। তার মানে কি, এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে ইমিটার, আর এটা হচ্ছে আমাদের কালেক্টর। ভিসিই হচ্ছে এখানে আর ভিবিই হচ্ছে এখানে। তো এই দুইটা ভোল্টেজ দেওয়া আছে, আর আমাদের বেসিক্যালি প্রুফ করতে হবে আইসি ডিভাইডেড বাই আইবি লেস দেন বিটা, আর আইবি আইসি আই এটা হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে দেখেন আগের মতোই এই বরাবর যদি একটা লাইন ইকুয়েশন চালাই, আমাদের যেহেতু এইগুলো দেওয়া আছে ভিবি আর ভিসি দেওয়া আছে, মানে এখানে একটা ভোল্টেজ ড্রপ এই ভোল্টেজ ড্রপ দেওয়া আছে, তো আমরা সিম্পলি এখানে লাইন ইকুয়েশন চালাইলেই কিন্তু দুইটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। এই বরাবর আইবি, এই বরাবর আইসি, আর এখান এই বরাবর বেসিক্যালি আইবি। তো ডিরেক্টলি আমরা যদি L1 বরাবর কেভিএল চালাই, কেভিএল দেখেন আগের মতোই 5 মাইনাস 0 ইকুয়াল টু 10 আইবি প্লাস ভিবিই প্লাস 2 আইবি। তো এখান থেকে জাস্ট 5 ইকুয়াল 10 আইবি প্লাস ভিবির ভ্যালু হচ্ছে 0.7 প্লাস 2 আইই। স্যার 0.8। ও আচ্ছা আচ্ছা 0.8 এবার, হ্যাঁ এই তো 0.8 হবে। তো জাস্ট এক পাশে নিয়ে আসেন সবগুলো, 10 আইবি প্লাস 2 আইই মাইনাস 4.2 ইকুয়াল টু 0, তাই না? আচ্ছা, এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন গেল। এবার হচ্ছে L2 বরাবর একটা কেভিএল চালাই আমরা, চলেন এই বরাবর, এটা হচ্ছে আমাদের L2। L2 বরাবর যদি কেভিএল চালাই কি পাবো দেখেন, এখানে আমরা লিখি পরে কপি করে নিয়ে যাবো, যে 10 মাইনাস 10 মাইনাস এন্ডিং ভোল্টেজ হচ্ছে 0 ইকুয়াল টু 3IC প্লাস VCE প্লাস 2IE। আচ্ছা এটাই তো, তাই না? চলেন এটা এখন কপি করে নিয়ে যাই, বসাই দিই আমরা। ওকে, তো এখান থেকে 10 ইকুয়াল টু 3IC, এখন ভিসির ভ্যালু কত, এই যে ভিসির ভ্যালু হচ্ছে 0.2, যেহেতু আমরা স্যাচুরেশন রিজিয়নে আছি, তো এটা হচ্ছে 0.2 প্লাস 2IE। জাস্ট এক পাশে নিয়ে আসেন আগের মতোই, যে 3IC প্লাস 2IE মাইনাস 9.8 ইকুয়াল টু 0। এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। আর একটা কমিউনিকেশন কি, ওই যে IE ইকুয়াল টু IC প্লাস IP। তো এটাকে জাস্ট এক পাশে নিয়ে আসেন সব, যে IB প্লাস IC মাইনাস IE ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। এখন দেখেন আমাদের আননোন কয়টা, IB IC IE, তিনটা আননোন আর তিনটা ইকুয়েশন পেয়ে গেছি না? এখন জাস্ট ক্যালকুলেটরে যদি এই ভ্যালুগুলো প্লাগ ইন করেন তাহলে কি ভ্যালু আসে একটু দেখেন তো। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। দেখেন সবগুলো 0 এক পাশে দিয়ে দিছি, কত আসে একটু দেখেন ক্যালকুলেট করে। স্যার ভ্যালুগুলো একটু এলোমেলো ভাবে তুলছে, আর একবার একটু বলুন। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, আমি কি আবার বলবো? জি না স্যার। হ্যাঁ সমস্যা নেই, দেখেন আস্তে আস্তে করেন, সমস্যা নেই।
স্যার আইবি এর ভ্যালু মাইনাস আছে, -0.34। আইবি এর ভ্যালু, আচ্ছা আমরা কি কোথাও ভুল করলাম এখানে? মাইনাস তো আসার কথা না। ইকুয়েশন গুলো স্যার সিরিয়ালি লিখলে মানে ওই আইবি আইই ওই জায়গায় আচ্ছা ভুল আচ্ছা হচ্ছে অনেক সময় হয়তো। আচ্ছা আচ্ছা দাঁড়ান, দেখেন এখানে আইবি, আচ্ছা আমি আমি একটু লিখি সিরিয়ালি, বেটার হবে তাহলে। ধরেন একটা ইকুয়েশন হচ্ছে আইবি প্লাস আইসি বা মাইনাস আইই ইকুয়াল টু জিরো, হ্যাঁ এটা একটা ইকুয়েশন। আচ্ছা, তারপর এটা হচ্ছে সেকেন্ডটা যদি লিখি, এখানে ধরেন আইবি নাই, আইবি হচ্ছে জিরো, ওকে, আইবি নাই, আইবি হচ্ছে জিরো প্লাস, আচ্ছা আইবি নাই লিখি, আইসির ভ্যালু জাস্ট লিখি, আইসির ভ্যালু হচ্ছে 3 আইসি প্লাস 2 আইই। আচ্ছা এখানে আর একটা জিনিস লিখে দিই, এখানে হচ্ছে আপনাদের যেটা হচ্ছে চলকের ভ্যালুটা, এটা চলকের ভ্যালু বা সি এর ভ্যালুটা এখানে জিরো হবে, প্লাস জিরো ইকুয়াল টু জিরো। আচ্ছা এটা এই ইয়াতে লিখি, -9.8 ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে সেকেন্ড। থার্ড ইকুয়েশনে কি নাই? থার্ড ইকুয়েশনে বেসিক্যালি আমাদের আইসিটা নাই, তার মানে 10 আইবি, এটা নাই, মাঝখানে আইসি নাই, জিরো প্লাস জিরো প্লাস এটা হচ্ছে 2 আইই, 2 আইই তারপরে -4.2 ইকুয়াল টু জিরো। এবার দেখেন তো, স্যার আইবি এর ভ্যালু 0.025। হ্যাঁ আচ্ছা আই ইকুয়াল টু 0.025, দেন এর পরেরটা হচ্ছে আইসি, আইসি হুম এর ভ্যালু 1.95। 1.95, আচ্ছা আর দেন আই 1.975। 1.97 মিলিয়ন। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা তাহলে সব পেয়ে গেলাম। এখন দেখি স্যাচুরেশনে আসলে কি লাগে, বেসিক্যালি আমাদের এই জিনিসগুলো প্রুফ করা লাগবে। তাহলে দেখেন এইগুলো কিন্তু, যদি আমরা ভেরিফিকেশন স্টেপে যাই এখন, আচ্ছা একটু বেশি হয়ে গেছে, ভেরিফিকেশন স্টেপে গেলে দেখেন আমাদের আইসি আইবি আই সবগুলো ভ্যালু কিন্তু গ্রেটার দেন জিরো আছে, তাই না? তো সিম্পলি আমরা লিখে দিতে পারি আইবি গ্রেটার দেন, সরি কমা দিয়ে আইসি কমা আইই এগুলো গ্রেটার দেন জিরো আছে। এবার কি আমাদের আর একটা প্রুফ করতে হবে হচ্ছে আইসি ভার্সেস আইবি, আইসি ভার্স ডিভাইডেড বাই আইই, আইবি, এখন আইসির ভ্যালু কত? আইসির ভ্যালু হচ্ছে 1.95 ডিভাইডেড বাই আইবির ভ্যালু হচ্ছে 0.025, 0.025, এটা কত হয় দেখেন তো একটু ডিভাইড করলে? 78। আচ্ছা 78, তো 78 দেখেন এটা লেস দেন কিন্তু বিটা, বিটার ভ্যালু ছিল আমাদের 100, তাই না? তো দেখেন আসলে আমাদের অ্যাজাম্পশন এখন কারেক্ট, অ্যাজাম্পশনটা কারেক্ট আছে। সিম্পলি আমরা বলতে পারি আনসার হবে হচ্ছে এই যে এইগুলো কপি করে বসাই দিলেই হয়ে গেল। এটা আর ভিসির ভ্যালু কি হবে? আচ্ছা ভিসির ভ্যালু তো দেওয়াই আছে, আচ্ছা এটাই বলছিল আর কি। আচ্ছা যাই হোক, তো এই তো এভাবে অ্যাকচুয়ালি আমাদের ছোট ছোট ম্যাথ করতে হবে, ম্যাথ করতে করতে আসলে বোঝা যাবে না আসলে আমাদের কি হবে। তো বিজেটি কিন্তু মানে মসফেটের থেকে অনেক ইজি বিজেটি ম্যাথ গুলো করা। তো ম্যাথ নেক্সট অনেক ক্লাসে, বড় হচ্ছে তো স্যার। বাট ম্যাথ বড় হলেও কিন্তু মানে অনেক তাড়াতাড়ি করা যাচ্ছে না, কনসেপ্ট কিন্তু ডিফারেন্ট কনসেপ্ট নাই, তাই না? আচ্ছা, তো নেক্সট ক্লাসে বেসিক্যালি আমরা দেখবো মানে মসফেট প্লাস বিজেটি দিয়ে একটু মিক্স টাইপের প্রবলেম, যেগুলো আসে হাইব্রিড প্রবলেম গুলো, হ্যাঁ ওগুলো স্যার কিরকম হতে বিজেপি পারে। কি আমাদের শেষ করানো? হ্যাঁ বিজেটি একটু কি আর কি। স্যার লাস্ট দিন যে এস মডেল দেখাচ্ছিলেন ওইটা কি অতটুকুই শেষ, সুইচ উম, তৈরি করা? হ্যাঁ হ্যাঁ সুইচ তৈরি করে এস মডেল পর্যন্ত দেখানোর কথা বলা হয়েছে ওখানে আপনাদের এবারে। জি স্যার। আচ্ছা, তো এই গেল, আরো দেখবেন কিছু এক্সাম্পল দেওয়া আছে, ওগুলো একটু আপনারা দেখবেন। অ্যান্ড আপনাদের বেসিক্যালি লাস্ট ক্লাসে, আমাদের লাস্ট ক্লাস কি নেক্সট উইকে কি আমরা একটা ক্লাস পাচ্ছি নাকি দুইটা ক্লাসই পাবো? একটু দেখা লাগবে। আচ্ছা আচ্ছা যাই হোক, আপনাদের যে লাস্ট ক্লাস থাকবে সেই লাস্ট ক্লাসে কিন্তু একটা কুইজ থাকবে,
তো এই কুইজটা হচ্ছে সবাই অ্যাটেন্ড করতে পারবে, মানে আমরা যদি লাস্ট ক্লাসের কুইজটা নিতে পারি তাহলে যেহেতু 5টা কুইজ হবে আমাদের, তো আমরা হচ্ছে n-2 কাউন্ট করবো, তাহলে তাদের যাদের একটা কুইজ বাকি গেছে তাদের আর প্রবলেম হবে না, যারা মানে অ্যাক্সিডেন্টালি একটা কুইজ মিস করছেন। ওকে, মানে স্যার টোটাল 5টা থেকে 3টা কাউন্ট করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি লাস্ট ক্লাসে আমরা নিই। আর স্যার এটা অ্যাসাইনমেন্ট আর আরেকটা বাকি আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, অ্যাসাইনমেন্ট আমরা একটা দিয়ে দেবো ছোট্ট করে বিজেটির উপরে। আর স্যার অ্যাসাইনমেন্ট কি সবগুলো কাউন্ট হবে? না, অ্যাসাইনমেন্ট আমরা দেখবো যে আসলে আপনাদের পারফরমেন্স কেমন, ওটার উপর ডিপেন্ড করে হয়তো বা কমাই দিলাম, সমস্যা নেই। এটাকে দেখি, ফাইনালটা দেন। তারপর যদি দেখি যে আপনাদের অ্যাসাইনমেন্ট n-1 কাউন্ট করে সবার গ্রেড বাম ভালো হচ্ছে, তাহলে আমরা n-1ই কাউন্ট করলাম, সমস্যা নেই। ওকে, জি স্যার। জি স্যার। আর আপনারা হচ্ছে সবাই একটু কাইন্ডলি ওই যে একটা ইভালুয়েশন ফর্ম দিছি না, ওইটা একটু ফিল আপ করে ফেলেন, ওইটা মানে দেখে আর কি। আর সমস্যা নেই, আপনারা ওই যে মসফেটে যে ইয়েটা দিছি ওইটা সলভ করেন, সলভ করে কালকে রাত 12টার ভিতরে জমা দিয়ে দিন, তাহলেই হবে। এটাই অ্যাকচুয়ালি আমরা কুইজ 4 হিসেবে কাউন্ট করবো, হ্যাঁ। আর বাকি সব কুইজের নাম্বার ইনশাল্লাহ হোপফুলি নেক্সট ক্লাসের ভিতরে পেয়ে যাবেন। লাস্ট ক্লাসে সব খাতা টাতা সবকিছু দেখাই দিব হয়তো বা। আর কারো কোনো কনফিউশন, কোশ্চেন? জি না স্যার। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।